বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার ডেট অবশেষে ঘোষিত হয়েছে। 3 তারিখ থেকে পরীক্ষা, 3 তারিখেই রয়েছে মেজর বাংলা। তো মেজর বাংলার সাজেশান আমি তোমাদেরকে বড় কোশ্চেনের আকারে, ছোটো কোশ্চেনের আকারে আগেই আমি দিয়েছি। তো এবারে টেক্সট অনুযায়ী কোন টেক্সটটা পড়তে পারে আর কোন টেক্সটটা পড়বে না সেরকম একটা সাজেশান আবার আমি তোমাদের জন্য তৈরি করলাম। যেমন ধরো, কবিতা, নাটক, সাহিত্যের সংরূপে আছে কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ। তো এখানে আমার যতটা ধারণা, এবারে নাটক এবং উপন্যাস থেকে 10 নম্বরের প্রশ্ন পড়বে। নাটক এবং উপন্যাস থেকে 10 নম্বরের প্রশ্ন পড়বে, আর ছোট গল্প, প্রবন্ধ, কবিতা থেকে 5 নম্বরে পড়তে পারে। যেমন ধরো, ট্র্যাজেডি কী, ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে কমেডি কী, কমেডির বৈশিষ্ট্যগুলি লেখো। গীতিকবিতা কাকে বলে, গীতিকবিতার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে ফার্স বা প্রহসন কী, তার বৈশিষ্ট্য। ছোট গল্প কাকে বলে, বৈশিষ্ট্যগুলি লেখো। প্রবন্ধ কাকে বলে, কয় প্রকার ও কী কী, বৈশিষ্ট্যগুলি লেখো। সনেট কাকে বলে, তার বৈশিষ্ট্য। এগুলো পড়তে পারে। সবথেকে বড় কথা, 10 নম্বরের প্রশ্ন নাটক থেকে এবং উপন্যাস থেকে। নাটক কাকে বলে, নাটকের সরঙ্গ আর নাটকের বৈশিষ্ট্য। উপন্যাস কাকে বলে আর উপন্যাসের বিভাগগুলো আর উপন্যাসের বৈশিষ্ট্য। এই দুটো প্রশ্ন থেকে বড় প্রশ্ন পড়বার চান্সটাই বেশি। আর বাকি এই 3টে থেকে 5 নম্বরের প্রশ্ন পড়বে। তো গীতিকবিতাটা 5 নম্বরে না দিয়ে 10 নম্বরেও দিতে পারে। গীতিকবিতাটার পড়ার চান্স বিরাট আছে, গীতিকবিতা। আচ্ছা, এবারে একক 2তে কবিতা সম্পর্কে, কবিতা সই কেবা শোনাইল শ্যামনাম, এই চণ্ডীদাসের এই কবিতাটা, আর ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপিছে আমার, রামপ্রসাদ সেনের। এই দুটো প্রশ্ন থেকে এবার, এই দুটো কবিতা থেকে এবারে বড় প্রশ্ন পড়বেই। একবার দুটো থেকে একটা পড়বেই, দুটো থেকে একটা বড় প্রশ্ন পড়বেই। যদি বাই চান্স কোনো রকমের গোলমাল হয়, তাহলে থেকে আবার আসিব ফিরে থেকে বড় কোশ্চেন পড়বে। আর বাকিগুলো থেকে, যেমন বলাকা, কান্ডারি হুঁশিয়ার, রানার, বাবরের প্রার্থনা, এগুলো থেকে, কবি, এগুলো থেকে 5 নম্বরে পড়ার চান্সটাই বেশি। তো বড় কোশ্চেনের জন্য তোমরা এই দুটো করবে, সই কেবা শোনাইল শ্যামনাম চণ্ডীদাসের, আর ওহে প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপিছে আমার, এটা বড় কোশ্চেনের জন্য করবে। আর এবারে ছোট গল্পের জন্য, ছোট গল্প 4টে ছোট গল্প আছে। অতিথি, নারী ও নাগিনী, তাজমহল, জননী। তার মধ্যে আমার যতটা ধারণা, এবার নারী ও নাগিনী থেকে বড় কোশ্চেন আসবেই আসবে। নারী ও নাগিনী থেকে বড় কোশ্চেন আসবেই আসবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী থেকে। আর জননী থেকেও বড় কোশ্চেন আসবে, জননী থেকেও বড় কোশ্চেন আসবে। আর তাজমহল, অতিথি, এই দুটো থেকে শর্ট কোশ্চেন, এই 5 নম্বরের প্রশ্ন আসার চান্স আছে। আচ্ছা, এদিকে প্রবন্ধ থেকে আমাদের ভাষা সংকট থেকে একটা বড় প্রশ্ন আসতে পারে, বা উপন্যাসের পূর্ব সূচনা থেকেও আসতে পারে। আর বাকি দুটো থেকে হয়তো শর্ট কোশ্চেন, এই 5 নম্বরের কোশ্চেন আসবে। আচ্ছা, এবারে একটা তোমাদের কথা বলি, প্রশ্নের স্ট্রাকচারগুলো যেগুলো বলছি, প্রশ্নের স্ট্রাকচার তোমাদের একক 1, একক 2, একক 3 এবং একক 4, এই 4টে একক আছে। 4টে একক থেকে তার মধ্যে প্রবন্ধটা তোমরা 10 নম্বরের কোশ্চেনের জন্য বাদ দিতে পারো। 10 নম্বরের কোশ্চেনের জন্য একক 4টা বাদ দিতে পারো, কারণ কোশ্চেন পড়বে 4টে একক থেকে, 4টে 10 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো দুটো করতে হবে। আর 4টে একক থেকে 6টা 5 নম্বরের প্রশ্ন পড়বে, তার মধ্যে যে কোনো 4টে করতে হবে। আর 4 নম্বরে 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন 16টা থাকবে, তার মধ্যে করতে হবে 10টা। তাই যে কোনো একটা একক তোমরা যদি বাদ দিব মনে করো, বাদ দিলেও দিতে পারো। তার মধ্যে প্রবন্ধটা বাদ দেওয়াটাই ভালো। তার মধ্যে ছোটো গল্প খুব সোজা, 4টে ছোটো গল্পই খুব সোজা আছে। ছোটো গল্প থেকে একটা বড় প্রশ্ন, একটা ছোটো প্রশ্ন পড়বে। আর তোমার কবিতা থেকেও দুটো বড় ছোটো প্রশ্ন পড়তে পারে, একটা 5 নম্বর পড়তে পারে, একটা 10 নম্বর পড়তে পারে। আর সাহিত্যের সংরূপ থেকে একটা 5 নম্বর, একটা 10 নম্বর পড়তে পারে। তো এইভাবে তোমরা যদি বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করো, বেশি পড়তে হবে না, দেখবে নম্বরও ভালো তুলবে। আর শেষে একটা কথা বলি তোমাদেরকে, যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং এটা ওই মেম্বারশিপটাও নিয়ে নিতে পারো।